Welcome to my grammar class, day 33. Today I am going to discuss about narration change and it will be about interrogative sentence. অর্থাৎ আজকের এই 33তম ক্লাসে আমি তোমাদেরকে narration চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর কিছু আলোকপাত করতে চাই। তোমরা জানো যে আমরা ন্যারেশন অলরেডি 3টে ক্লাস করেছি। ন্যারেশনের মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অর্থাৎ ডে 1, ডে 2, ডে 3। আজকে হচ্ছে ন্যারেশনের ডে 4। দেখো অলরেডি রাইট সাইডে ডান দিকে মাথায় লিখে রাখা আছে ন্যারেশন 33 D4 অর্থাৎ টোটাল গ্রামারের ক্লাস হচ্ছে আমার 33 মানে 33rd মানে 23তম এবং ন্যারেশনের পার্ট হচ্ছে 4। তো আজকের এই 4 নম্বর ক্লাসে আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ মানে সাধারণত কি হয়? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবাচক বা কোশ্চেন করা। আমরা আগেই বলেছি যে যখন দুই ব্যক্তির মধ্যে কথোপকথন হয় সেটা হচ্ছে ডাইরেক্ট। আমি ধরো কোনো একটা ছেলেকে বললাম যে তোমার কাছে কি কোনো টাকা আছে? ছেলেটি আমাকে সরাসরি বলল যে না নেই। তাহলে আমি হচ্ছি সেক্ষেত্রে ফার্স্ট পারসন আর ছেলেটি হচ্ছে কি সেকেন্ড পারসন। কিন্তু ছেলেটা যখন আমার কথাটা বাড়িতে গিয়ে বলবে যে ওই লোকটা বা স্যার আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমার কাছে টাকা আছে কিনা, তো সেটা হয়ে যাবে ইনডাইরেক্ট ন্যারেশন। তো ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অর ইনডাইরেক্ট টু ডাইরেক্ট, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাওয়া অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আসা। তো অলরেডি আমরা এই ন্যারেশন চেঞ্জ করতে গেলে কি কি করতে হয় তার উপর বেশ কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে। আজকে আমি সেন্টেন্সের যে 5টা পার্ট আছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভের ওপর দুটো ক্লাসে আমি ন্যারেশন চেঞ্জ করে দিয়েছি এবং তোমাদেরকে বলেও দিয়েছি আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর ন্যারেশন হবে। তো এটা করার আগে তোমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন যখন ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্টে করেছিলাম তখন লিঙ্কার হিসেবে দ্যাট লাগিয়েছিলাম। এখানে কিন্তু কোনো দ্যাট লাগবে না। এখানে কি লাগবে? এখানে লাগবে ধরো মাঝে এটা লাগতে পারে ইফ অথবা লাগতে পারে হোয়েদার WHETHER অথবা লাগতে পারে WH ওয়ার্ড। এই যে 3টে ওয়ার্ড, এই 3টে ওয়ার্ড মানে মাঝে যুক্ত হয়ে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায়। তো আমি এক এক করে প্রত্যেকটা এক্সাম্পলকে লিখে লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে যাই করো না কেন তোমাদের কিন্তু টেন্সের যেটা নিয়ম আছে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থাৎ যখন রিপোর্টিং বা পাস্ট টেন্সে থাকবে তখন যেভাবে বলেছিলাম আমরা সিম্পল প্রেজেন্টটা সিম্পল পাস্টে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্টটা হয়, বা সিম্পল পাস্টটা পাস্ট পারফেক্টটা হয়, পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। এই রুলগুলো প্রত্যেকটা ন্যারেশনের ক্ষেত্রে, ভয়েসের ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে যেমন আছে এখানেও ঠিক তাই হবে। তো চলো আমি সরাসরি কয়েকটা এক্সাম্পলের মধ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? দেখো নাম্বার 1, রবি সেড টু মি আর ইউ ইল। তাহলে আমি বলেছিলাম যে কোটেশনের মধ্যে যে পার্টটা থাকে সেই পার্টটার নাম রিপোর্টেড স্পিচ। আর কোটেশনের বাইরে এই যে দেওয়া আছে রবি সেড টু মি, এই যে রবিটা কি? রবিটা হচ্ছে রিপোর্টার বা সাবজেক্ট। এই রিপোর্টার বা সাবজেক্ট যে ভার্বটাকে ইউজ করেছে সেই ভার্বটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে কি হলো? রবি আমাকে বলল, সে মানে বলা, সে পাস্ট টেন্স সেড মানে বলল বা বলেছিল। মানে রবি কোনো একটা লোক, রবি কোনো একটা ছেলে আমাকে বলল। रवि मुझसे कहा, क्या कहा? आर यू इल, क्या तुम बीमार हो? अर्थात
তুমি কি অসুস্থ? তার মানে রবি আমাকে জিজ্ঞাসা করতে চাইছে যে আমি অসুস্থ কিনা বা আমার শরীর খারাপ হয়েছে কিনা। তো দেখো এটা কিন্তু কোশ্চেন করেছে, তাহলে কোশ্চেন করতে গেলেই আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব, আমরা এর আগের সেন্টেন্সগুলো যেমন করেছিলাম সেড টুটাকে টোল করেছিলাম, এখানে কিন্তু সেড টুকে টোল করা যাবে না, কারণ না এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন কোশ্চেন করবে তখন তোমাকে তিনটে ওয়ার্ড ইউজ করা যেতে পারে। হয় তুমি ইফ লাগাও, আর না হলে ওয়েদার লাগাও। কিন্তু জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করার জন্য আস্ক লাগাতে হবে। রবি আমাকে বলল, এটা এইভাবে লিখবে, রবি, এই সেড টুটাকে হাঁটাও, দিয়ে লেখো আস্কড, ASKED। এই যখন আস্ক করে দেওয়া হবে কিন্তু টু থাকবে না, সেড থাকলে টু লাগবে, কিন্তু আস্ক করলে কোনো টু লাগবে না। রবি আমাকে বলল, এটা হবে রবি আস্কড মি, অর্থাৎ রবি আমাকে জিজ্ঞাসা করলো। এরপরেই হচ্ছে গা একটা লিঙ্কার লাগবে, লিঙ্কারটা কি লাগবে? ইফ লাগাতে হবে, IF। তাহলে IF ইফ লাগালাম। এরপর তুমি ভাবো এই আর ইউ ইল, তুমি কি অসুস্থ, এটা কোন টেন্সে আছে? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। আমরা ন্যারেশন করার আগেই বলেছিলাম যদি রিপোর্টিং ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, ইনডাইরেক্টে করার সময় সেটা সিম্পল পাস্ট টেন্সে হয়ে যায়। কিন্তু এখানে কোশ্চেন করা আছে তো আরটা আগে দেওয়া আছে, কিন্তু যখন ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্টে করব তখন কিন্তু কোশ্চেনের ফর্মে থাকবে না। আর ইউ ইল, তুমি কি অসুস্থ? তো রবি কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে এই যে ইউটা কে? ইউটা হচ্ছে আমি, তাহলে এটা হয়ে যাবে আই। ঠিক আছে, আয়ের পরে এম লাগাতে হয়, কিন্তু এটা যেহেতু পাস্ট টেন্সে আছে এম না হয়ে ওয়াজ হবে, আই ওয়াজ, আর ইলটা ইল থেকে যাবে, ফুল স্টপ হয়ে যাবে। ছিল কোশ্চেনের ফর্মে, আনসার কিন্তু কোশ্চেনের ফর্মে আর থাকতো না। তো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো 2 নম্বরে আছে কি দেখে নাও। পিঙ্কি সেড টু রিমি, পিঙ্কি রিমিকে বলল, কি বলল পিঙ্কি? হ্যাভ ইউ এ রেড পেন, তোর কাছে কি লাল রঙের কলম আছে বা রেড পেন আছে? পিঙ্কি তার মেয়েকে বা পিঙ্কি তার বোনকে বা পিঙ্কি তার কোনো রিমি নামে কোনো মেয়েকে জিজ্ঞাসা করছে বা বলছে তোর কাছে কোনো রেড পেন আছে কি? তো এটাও কিন্তু জিজ্ঞাসা করছে। তো জিজ্ঞাসা করার জন্য কি লিখবো? এই যে পিঙ্কিটা কিন্তু পিঙ্কি থাকবে, পিঙ্কি, এটাও কিন্তু সেড টুটা কি করবে? আস্কড, ASKED। এখানে যখন পড়েছিল সেড টু মি ছিল বলে মি লিখেছিলাম, এর রিমি আছে তো রিমি লিখবে, পিঙ্কি আস্কড রিমি, RIMI। তারপর কি লাগাবো? ইফ লাগাবো। আমি আগে বলেছি তোমরা ইফ লাগাতে পারো, তোমরা ওয়েদার লাগাতে পারো, WHETHER, ওয়েদার, ওয়েদার লাগিয়েও কিন্তু করা যায়। পিঙ্কি রিমিকে জিজ্ঞাসা করলো, কি বললো? তোর কাছে কি কোনো পেন আছে, রেড পেন? তাহলে এই যে কাকে বলেছে? ইউ বলতে কে? ইউ বলতে পিঙ্কি না রিমি? রিমি। রিমিও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, রিমি একটা মেয়ের নাম, তার জন্য রিমি হয়ে যাবে সি। তাহলে ইফ সি, এটা হ্যাভটা প্রেজেন্ট টেন্সে বসে, কিন্তু যেহেতু এই রিপোর্টিং ভার্ব পাস্টে আছে এটা হ্যাড হয়ে যাবে, সি, এটা হ্যাড হয়ে গেল, HAD। হ্যাভের পাস্ট টেন্স হ্যাড করলাম, সি হ্যাড, বাকি এ রেডটা রেড থাকবে আর পেনটা পেন থাকবে, ফুল স্টপ হয়ে গেল, কোশ্চেন মার্ক কিন্তু আর থাকছে না। দেখো নাম্বার 3-এ, 3-তে কি আছে? পূজা সেড টু হার মাদার, পূজা তার মাকে বলল, কি বললো? উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে হেল্প করবে? তাহলে এখানেও কিন্তু পূজা তার মাকে জিজ্ঞাসা করছে, বলতে কি হবে? দেখো পূজা, এই সেড টুটা করে দাও, আস্কড, ASKED। তারপরে হবে হার, মাদারটা মাদারই থেকে যাবে, MOTHER। ইফ লাগাও, এই দেখো এই যে বলছে উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে হেল্প করবে? এটা সিম্পল ফিউচার টেন্সে আছে। ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হয়? উইলটাকে উড করতে হয়, শ্যালটাকে শর্ট করে দিতে হয়।
এই যে ইউটা কে, ইউটা হচ্ছে হার মাদার, তার মানে এটা ইউটাকে আমরা সি করতে পারি। তারপরে উইল এর পাস্ট টেন্স উড করে দাও, ঠিক আছে। ইফ সি উড হেল্প, HELP, এই মেয়েটা কি হবে, এই মেয়েটা কে, এই মেয়েটা পূজা, পূজা একটা মহিলা বা মেয়ে, এটা হয়ে যাবে হার। ক্লিয়ার? তাহলে ন্যারেশন চেঞ্জের এরকম মানে ফর্মুলা থাকলে এইভাবে তোমরা চেঞ্জ করবে। কিন্তু এখানেই শেষ নয়, আরো কয়েকটা এক্সাম্পলের মধ্য দিয়ে তোমাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তাহলে এগুলো বুঝতে পেরেছো তো? চলো এবার 4 নম্বরে চলে আসি। हाँ, नंबर 4 की लिखा আছে दे सेड, ওরা বলল, उन्होंने कहा, क्या कहा, वेर यू प्रेजेंट देयर, वेर यू प्रेजेंट देयर, তোমরা কি ওখানে প্রেজেন্ট ছিলে, क्या आप लोग वहाँ প্রেজেন্ট थे। তা দেখো এটাও কিন্তু কোশ্চেন। তাহলে দে সেড, দে সেডটাকে কি লিখবো আমরা, দে আস্কড, THEY, they, ASKED, they asked। তাহলে ইফ লাগাও, ইফ লাগালাম, ওয়ের ইউ প্রেজেন্ট দেয়ার, তোমরা কি ওখানে উপস্থিত ছিলে, কোন টেন্সে আছে, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। সিম্পল পাস্ট টেন্সটা ইনডাইরেক্টে কোন টেন্সে পরিবর্তিত হয়, সিম্পল পাস্ট পরিবর্তিত হয় পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা কি, সাবজেক্ট হ্যাড ভার্ব 3। তাহলে ইফের পরে সাবজেক্ট কোনটা হবে, এই যে ইউ, ইউ আছে, ওয়ের ইউ, ইউ বলতে তুমি হতে পারে, তোমরা হতে পারে, বা তোমরা হতে পারে। তোমরা কি গেছিলে, তাহলে ইউটা যদি আমি মানে তোমরা মনে করি, তাহলে এটা কি হয়ে যাবে, দে হয়ে যাবে, THEY। তারপরে হেড লাগাতে হবে। কেন হেড লাগালাম, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলাতে হেড লাগে, দে হেড, এরপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে এর মধ্যে ভার্ব কোনটা, ওয়ের, ওয়ের থার্ড ফর্ম কি হয়, বিন, BEEN। আর দেয়ারটা কিন্তু দেয়ারই থেকে যাবে। যদি হেয়ার থাকতো তাহলে দেয়ার করতাম, এখানে কিন্তু দেয়ার দেওয়া আছে, যার জন্য দেয়ারটা কিন্তু দেয়ারই রেখে देवा হলো। नेक्स्ट देखो नंबर 5 में क्या है, द गर्ल सेड टू द बॉय, लड़की लड़का से कहा, क्या कहा, डू यू लव मी, क्या तुम मुझे प्यार करते हो। तो ये देखो सिंपल प्रेजेंट टेंस में है, यह भी उसी तरह होगा, लड़की लड़का से पूछा, पूछी, तो क्या होगा, द गर्ल GIRL सेड टू को कर दीजिए आस्क्ड हो जाएगा, ASKED, asked the boy, BOY। फिर इफ लगा दीजिए, इफ लगा दिए। अच्छा, डू यू लव मी कौन टेंस में है, सिंपल प्रेजेंट टेंस में है। एक बात ध्यान रखिएगा, जब क्वेश्चन डू से या डज से या डिड से हो, तो जब इंडायरेक्ट करेंगे डू डज डिड का एकदम यूज नहीं होगा। ये सिर्फ क्वेश्चन के लिए, मैंने पहचान, क्वेश्चन को पहचानने के लिए डू डज डिड का प्रयोग होता है। तो डू यू लव मी सिंपल प्रेजेंट टेंस में है, इसको सिंपल पास्ट में करना है। तो यू मतलब कौन है, ये लड़की है ना लड़का है, लड़का है, क्योंकि लड़की तो लड़का से पूछी, क्या तुम मुझे प्यार करते हो, तो यू कौन है, लड़का है, तो ही हो जाएगा। फिर सिंपल पास्ट का रूल क्या है, सब्जेक्ट के बाद वर्ब टू, या वर्ब क्या है, लव, लव का वर्ब टू क्या होता है, LOVED। अरे मुझे मतलब लड़की पूछी तो लड़की के लिए हार हो जाएगा। क्लियर, आई थिंक यू अंडरस्टैंड। नेक्स्ट नंबर 6, राजू सेड टू रीता, राजू कोई लड़का का नाम है, रीता कोई लड़की का नाम है। तो राजू ने रीता से कहा, क्या कहा, डिड यू ईट समथिंग, क्या तुमने कुछ खाई, তুমি কি কিছু খেলে, কোন টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে। সিম্পল পাস্ট টেন্সে চেঞ্জ কিসে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে।
তো চলো একই নিয়ম লেখো, রাজু সেড টু রিতা, এটাকে করে দাও রাজু আস্কড রিতা, অর্থাৎ রাজু রিতাকে জিজ্ঞাসা করলো, রাজু রিতাকে জিজ্ঞাসা করলো যে ও কিছু খেয়েছে কিনা। ইফ লাগাও, এরপরে এই যে ইউটা কে, রিতা না রাজু? এটা হচ্ছে রিতা, রিতা মেয়ের নাম, তাহলে এটা হয়ে যাবে সি। এটা সিম্পল পাস্ট টেন্সে ছিল, তাহলে পাস্ট পারফেক্ট করে নাও। সি এর পরে হেড লাগাতে হবে, তাহলে হেড লাগালাম। এর ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কোনটা? ইট, ইটের থার্ড ফর্ম ইট, এট, ইটেন, ই এ টি ই এন। ফির সামথিংটা কিন্তু সামথিং এ থেকে যাবে, টি এইচ আই এন জি ফুল স্টপ। তাহলে বোঝা গেল। তাহলে এতক্ষণ ধরে আমরা শুধুমাত্র কোশ্চেনের ক্ষেত্রে কি লাগাতে হয়, ইফ লাগাতে হয় সেটা বললাম, এবং এর স্টার্টিংটা সেড টুটাকে টোল্ড না করে আমরা আস্ক করলাম, এটা একটা নিয়ম পেলাম। এবারে কিন্তু তোমাদেরকে যেটা দেখাবো সেটা কি, সেটা হচ্ছে মাঝখানে ইফের জায়গাতে কোনো ইফ না লেগে, সেটা ডিড না লাগিয়ে সেখানে ডাব্লিউএস দিয়ে শুরু করতে হবে। তো চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ব্যাপারটা। নেক্সট কোশ্চেন নাম্বার 7 লেখা আছে সোনু সেড, সোনু বলল হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? তাহলে সোনু এটাকে ছেলের নামও ভাবতে পারো, আবার সোনু মেয়েদের নামও ভাবতে পারো, কারণ সোনু একটা কমন নেম, বাট মানে মেয়েদের ক্ষেত্রেও সোনু নামটা শোনা যায়, ছেলেদের ক্ষেত্রেও সোনু নামটা শোনা যায়। তাহলে সোনু বলল হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নামটা কি? তাহলে কাকে বলেছে এখানে কিন্তু ক্লিয়ার নেই, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তাহলে কি লিখবো? সোনু জিজ্ঞাসা করলো, লেখো সোনু, এই সেটটাকে করে দাও আস্কড, এ এস কে ই ডি। এইখানে কিন্তু দেখো আমরা ইফ লাগাবো না, এর আগের সেন্টেন্সগুলোতে আমরা কিন্তু ইফ লাগিয়েছিলাম অ্যাজ এ কানেক্টর, অ্যাজ এ লিঙ্কার, কিন্তু এখানে যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া আছে, তো যেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে সেখানে কোনো ইফ বা ওয়েদার কোনো কানেক্টর ওয়ার্ড লাগবে না, শুধুমাত্র যেটা দেওয়া থাকবে, যে ডাব্লিউএইচটা দেওয়া থাকবে সেটাই কিন্তু লিখতে হবে। এখানে হোয়াট দেওয়া আছে, তাহলে আমরা হোয়াটটাই রাখবো। দেওয়া ছিল হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? কোশ্চেন করা ছিল বলে অক্সিলারি কিন্তু আগে এসেছিল, আমরা কিন্তু যখন আনসারটা করছি তখন কিন্তু কোশ্চেনের ফর্মে থাকছে না। তাহলে সোনু বলেছিল তোমার নাম কি, তাহলে সোনু জিজ্ঞাসা করলো, হয়তো আমাকে বলেছিল আমার নাম কি লিখতে পারি, হয়তো তাকে বলেছিল তার নামটাকে লিখতে পারা যাবে। তাহলে সোনু আস্কড হোয়াট, এই ইয়োর নেমটা করে দাও মাই নেম, মাই নেম, আর ইজের পাস্ট টেন্সটা হয়ে যাবে ওয়াজ। কেন ওয়াজ করলাম বলো তো? কারণ এটা পাস্ট টেন্সে ছিল, এদিকে রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টের স্পিচের টেন্সের মধ্যেও পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন হয়? সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। তাহলে সেই সূত্রে বা সেই মর্মে এটা ইজটাকে আমরা ওয়াজ করলাম। নাম্বার 8 দেখো কি আছে, সীমা সেড টু উমা, সীমা একটা মেয়ের নাম, উমাও কিন্তু একটা মেয়ের নাম। সীমা উমাকে বলল, কি বললো? হোয়েন ডিড ইউ গো, তুই কখন গেছিলি, বা तुम कब गई थी। तो यहाँ भी उसी तरह करो, पहले सीमा सेड टू को कर देते हैं आस्क्ड, एस के ई डी, फिर उमा, क्वेश्चन क्या लिंकर क्या होगा, व्हेन था, या व्हेन ही लिखेंगे हम लोग, WHEN व्हेन। फिर डिड यू गो सिंपल पास्ट टेंस में है, तो यू मतलब कौन? ये उमा है, उमा लड़की का नाम है, सी हो जाएगा। ঠিক আছে, তাহলে ইউ হয়ে গেল সি। এটা সিম্পল পাস্ট টেন্সে ছিল, তাহলে পাস্ট পারফেক্ট হবে। তাহলে সি এর পরে একটা হেড লাগাও, ठीक है। हेड पर वर्ब थर्ड फॉर्म, वर्ब कोनटा? गो, गो का थर्ड फॉर्म क्या होता है? गो एंड गॉन होता है, GONE, लास्ट में फुल स्टॉप। When she had gone, सीमा asked Huma when she had gone। नंबर 9 में क्या है? The teacher said, टीचर ने कहा, क्या कहा?
हु आर यू, तुम कौन हो, तुम्हें के। क्वेश्चन नंबर 9 में क्या है, द टीचर सेड हु आर यू, टीचर बोलें तुम्हें के। তাহলে একই রকম ভাবে লেখো, দ্য টিচার TEACHER ASKED asked, এই যে হু আর ইউ, ডব্লিউ হু আছে তো হুটা হু রেখে দাও, হু আর ইউ। তাহলে ইউটাকে টিচার কাকে বলেছে ক্লিয়ার নেই। যদি মনে করো আমাকে বলেছে, দ্য টিচার সেড টু মি, মনে করছি আমি এখানে মি ছিল, তাহলে হু এ এই ইউটা হয়ে যাবে আই। আয়ের পরে এই যে আর এর পাস্ট টেন্স ওয়াজ হয়ে যাবে, তাহলে হু আই ওয়াজ। এরকম ভাবে আমরা ন্যারেশন চেঞ্জের এক্সাম্পল গুলো ক্লিয়ার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখি, আজকের মতো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা আজকে শেষ করব। এখানে দেখো লেখা আছে, দ্য ম্যান SAID said to me, লোকটা আমাকে বললো, কি বললো, ক্যান ইউ HELP হেল্প মি। লোকটা আমাকে বললো, কি বললো, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে কিছু হেল্প করবে। তাহলে দেখো এখানে কিন্তু এই যে কোটেশনের ভেতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচটা ক্যান দিয়ে শুরু হয়েছে। ক্যানটা কি ভার্ব, ক্যানটা হচ্ছে মডেল ভার্ব। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ কিভাবে করা যেতে পারে, ওই একই রকম ভাবে প্রশ্ন করা হচ্ছে, তাহলে কি হবে, অ্যান্সারটা লেখা এইভাবে, দ্য ম্যান সেড টু মি, না লিখে আমরা লিখব দ্য ম্যান আস্কড, SKED, দ্য ম্যান আস্কড মি। তারপরে কি হবে, দ্য ম্যান আস্কড মি, এরপরে ক্যানটা কিন্তু ক্যান থেকে যাবে না, কিন্তু না, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে কিছু হেল্প করতে পারো। তাহলে এখানে কিন্তু ইফ লাগবে, ঠিক আছে। ইফের পরে সাবজেক্টটা নিয়ে আসতে হবে, ইউটাকে মি, মানে এখানে আই হয়ে গেল, ইফ আই, ঠিক আছে, ইউটা আই হয়ে গেল। এরপরে ক্যানের পাস্ট টেন্স কুড করতে হবে, COULD আর HELP, হেল্প। তোমরা হয়তো বলবে যে এখানে হেল্পটা হেল্প কেন হলো না, কারণ তার আগে দেখো ক্যানের পাস্ট টেন্স কিন্তু কুড করে দিয়েছি, কিন্তু ক্যানের পাস্টে যখন কুড করা হলো, যে কোনো মডেল ভাবে পরের ভাবটা কিন্তু চেঞ্জ হয় না। তাহলে ইফ আই কুড হেল্প, আর এই যে মি মানে এটা হয়ে যাবে, তুমি কি আমাকে কিছু হেল্প করবে, এখানে মিটাকে দ্য ম্যান, তাহলে এটা হয়ে যাবে হিম, HIM, হিম। তাহলে আশা করি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয়, অর্থাৎ ডাইরেক্ট থেকে কি করে ইনডাইরেক্ট করতে হয় বা করা যায়, তার কিছু প্রসেস আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে, ভালো লাগবে। ভালো যদি লাগে তোমরা বন্ধুদের মধ্যে, নিজের কোনো রিলেটিভের মধ্যে অবশ্যই শেয়ার করবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে শেয়ার করবে এবং ভিডিওটা লাইক করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে। তো যখনই নতুন ভিডিও পাবে অবশ্যই তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশনটা চলে যাবে।